তুমি কি কখনো ভেবে দেখেছো যে অস্তিত্বের সবচেয়ে বড় কারাগার কি? মানুষের তৈরি কারাগার নয়, বরং অহংকারী ও অত্যাচারীদের দ্বারা প্রতিশ্রুত একটি কারাগার। এমন একটি স্থান যার নামমাত্র উল্লেখ করলেই হৃদয় কাঁপে। আজ আমরা মহাবিশ্বের সবচেয়ে গভীর এবং ভয়ঙ্কর স্থানে যাত্রা করব, নরকে যাত্রা। নরক কেবল আগুন নয়, বরং একটি সম্পূর্ণ পৃথিবী যার নিজস্ব আইন এবং ভয়ঙ্কর স্তর রয়েছে। এটি কোনো একক স্থান নয়, বরং স্তরে স্তরে, একটির উপরে আরেকটি, প্রতিটি স্তর তার আগের স্তরের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। এর 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার নিজস্ব নির্দিষ্ট অংশ রয়েছে যার মধ্য দিয়ে এর অনুসারীরা প্রবেশ করতে পারে। প্রথম দরজাটি জাহান্নাম নামে পরিচিত এবং শাস্তির দিক থেকে এটি এই স্তরগুলির মধ্যে সবচেয়ে হালকা। এটি অবাধ্য একেশ্বরবাদী মুসলমানদের জন্য সংরক্ষিত, যাদের একদিন নবীর সুপারিশের মাধ্যমে বহিষ্কার করা হবে। কিন্তু এমন ভাবো না যে সবচেয়ে সহজ জিনিস মানে সহজ কিছু, কারণ এর আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র। আমরা দ্বিতীয় স্তরে, জ্বলন্ত আগুনে নেমে যাই। এই আগুন কিছুই পোড়ায় না। এটিকে লাজা বলা হয় কারণ এটি জ্বলজ্বল করে এবং মাথার ত্বকের তীব্রতাপ দূর করে। এটি মুশরিকদের আবাসস্থল যারা ঈশ্বরের পাশাপাশি অন্যান্য দেবতাদের পূজা করত। এখানে ব্যথা কেবল একটি জ্বালাপোড়া নয়, এটি শরীরের ক্ষয় এবং তার পুনর্নির্মাণ, যা বারবার যন্ত্রণার স্বাদ গ্রহণের সুযোগ দেয়। তৃতীয় স্তর হল বাজপাখি। তুমি কি জানো বাজপাখি কি? কুরআন যেমন বর্ণনা করেছে, এটি মানবজাতির জন্য একটি আযাব, কিছুই রেখে যায় না। এর নামই এর বর্ণনার জন্য যথেষ্ট, কারণ এটি এতে নিক্ষেপ করা সমস্ত কিছু ধ্বংস করে দেয়। ঈশ্বরের জ্বলন্ত আগুন সরাসরি হৃদয় পৌঁছায়, ভেতর থেকে দেহ গ্রাস করে। এই স্থানটি সেই সব মুনাফিকদের জন্য সংরক্ষিত যারা বাহ্যিকভাবে ঈমান প্রদর্শন করত কিন্তু অবিশ্বাস গোপন করত এবং যারা এই পৃথিবীতে মানুষের গীবত ও অপবাদ দিত। তাদের আযাব ভেতর থেকে আসে, ঠিক যেমন তাদের কপটতা তাদের হৃদয় থেকে উৎপন্ন হয়েছিল। পঞ্চম স্তর হল জাহান্নাম, একটি বিরাট, জ্বলন্ত আগুন। এটিকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে যদি একটি পাথর এতে পড়ে, তবে এটি তার তলদেশে পৌঁছানোর আগে 70 বছর ধরে পড়ে থাকবে। এটি তাদের আবাসস্থল যারা আল্লাহর আয়াতসমূহে অবিশ্বাস করেছিল এবং তার রাসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। এই স্থানে যন্ত্রণা কেবল শারীরিক নয়, মানসিকও, কারণ তারা জান্নাতের বাসিন্দাদের নিজেদের আনন্দ উপভোগ করতে দেখে এবং তাদের অবহেলার জন্য তাদের অনুশোচনা আরও বেড়ে যায়। আমরা এখন আরও অন্ধকার এবং আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছি। ষষ্ঠ স্তর হল আগুন, একটি প্রচণ্ড আগুন যা জ্বলছে এবং থেমে থেমে ফুটছে। এটি তাদের জন্য যারা শয়তানের অনুসরণ করে এবং হেদায়েত। চিরস্থায়ী ক্ষুধা এবং তৃষ্ণা কেবল দুঃখ কষ্টের মাধ্যমেই নিবারণ করা সম্ভব। এবং অবশেষে আমরা তলদেশে পৌঁছাই, নিম্নতম স্তরের সর্বনিম্ন স্তরে। সপ্তম এবং শেষ স্তর, অতল গহ্বর। আর তুমি কি জানো জ্বলন্ত আগুন কি? এটি জাহান্নামের সবচেয়ে গভীর, উষ্ণ, অন্ধকার এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক স্থান। এটি ফেরাউন এবং তার সৈন্যদের জন্য এবং পৃথিবীতে যারা সীমালঙ্ঘন করেছে এবং অত্যাচার করেছে তাদের জন্য প্রস্তুত করা স্থান। ঐশ্বরিক খাদ হল সেই অতল গহ্বর যেখানে যারা পড়ে তারা কখনোই বেরিয়ে আসবে না। এটি একটি চিরন্তন যন্ত্রণা যা হ্রাস বা থামানো হয় না। এটি কেবল একটি ভৌতিক গল্প নয়, বরং একটি কুরআনের সত্য যা আমাদের ঈশ্বরের ন্যায়বিচারের মাহাত্ম্য বোঝার জন্য বর্ণিত হয়েছে। আসুন আমরা তার কাছে ছুটে যাই, তার করুণা কামনা করি। এই স্থানের বিস্তারিত জানা কেবল আমাদের ভীত করার জন্য নয়, বরং আমাদের আরও ভালো হতে অনুপ্রাণিত করার জন্য। আসুন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখি এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে আমাদের প্রভু, আমাদেরকে এই পৃথিবীতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। এই জায়গা থেকে মুক্তি পাওয়া এক মহান বিজয়। আমাদের ভিডিওগুলি পেতে পুনরুত্থানের দৃশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যা আমাদের ক্রমাগত ঈশ্বরের করুণা এবং শক্তির কথা মনে করিয়ে দেয়। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আমাদের সাথে মন্তব্যে একটি প্রার্থনা শেয়ার করুন যাতে তিনি আপনাকে এবং আপনার প্রিয়জনদের এই যন্ত্রণা থেকে রক্ষা করতে পারেন।